ততদিন থাকবে না, ততদিন অযথা চেষ্টা করলে আমাদের মুখে চুনকালি আরো বেশি করে লাগবে। কিন্তু বাবা, শিখা হচ্ছে এখন একটা আহত বাঘিনী, আর বাঘিনী যদি একবার রক্তের স্বাদ পেয়ে যায় না, তাকে আর সামলানো যায় না। মানুষ খেকো বাঘিনীকে শেষ করে দেওয়ার একটাই রাস্তা আছে, বন্দুকের একটা গুলি। আমি তোকে আগেই বলেছিলাম ওকে শেষ করে দিতে। 8-5টা মেয়ের সঙ্গে তুলনা করে তুই ওর সঙ্গে খেলা করে ভুল করেছিস। তুই যদি আমার কথা শুনে শিখাকে আগেই শেষ করে দিতিস, তাহলে তাহলে আজ এই পরিস্থিতি তৈরি হতো না। ঠিক আছে বাবা, ভুল যখন আমি করেছি তখন সেই ভুল আমি শুধরে নেব। আর শিখা সোরেন, আমি তোমাকে নিজের হাতে মারব। তুমি ঠিক কি করতে চাইছো বলো তো প্রীতম? যখন ইচ্ছে হচ্ছে বাড়িতে ফিরছো, যখন ইচ্ছে হচ্ছে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছো, কোথায় থাকছো, কি করছো, আমাকে কিচ্ছু বলছো না। প্রীতম, তুমি আমার কাছ থেকে ঠিক কি লুকোতে চাইছো প্রীতম? দেখো, আমার মন মেজাজ ভালো নেই, টেনশনে রয়েছি। বাবা অফিসে ডেকেছে, ওখানে পৌঁছতে দেরি হলে আবার কথা শোনাবে। আমি যাচ্ছি। তুমি তুমি এখানে এই সময়? আমি অথৈকে আসতে বলেছি। আরে আমি বললাম না আমাকে অফিস বেরোতে হবে, তাড়া রয়েছে। ভাড়বে যাক তোমার অফিস। প্রীতম, অথৈকে আমি ডেকেছি কারণ আমি সামনাসামনি কথা বলতে চাই। সামনাসামনি মানে? হ্যাঁ মানে ভাবি কেন ডাকছেন? আসলে আমি তো ভাবলাম যে নতুন সিনেমা নিয়ে কিছু আলোচনা হবে। সিনেমা? সিনেমাই রিয়েল লাইফ সিনেমা। প্রীতম, সত্যি করে বলো, তোমার আর অথয়ের মধ্যে কিছু চলছে? কি হলো প্রীতম, চুপ করে আছো কেন? আমি কিন্তু সত্যিটা জানতে চাই। আপনি হাসছেন? হাসবো না ভাবি, আপনি প্রীতমকে প্রডিউসার বানাতে গিয়ে আপনার বোধহয় মাথাটাই খারাপ হয়ে গেছে। আসলে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে তো অনেক কেচ্ছা কেলেঙ্কারির কথা শোনা যায়। আপনি হয়তো সেই জন্যই প্রীতমকে নিয়ে চিন্তায় পড়ছেন, তাই না ভাবি? না অথৈ, আমার মাথা এখনো খারাপ হয়ে যায়নি। বাইরের কেচ্ছা শোনা আর নিজের ফ্যামিলির মধ্যে কেচ্ছা ঘুরতে দেখা, এই দুটোর মধ্যে না অনেক পার্থক্য আছে। তা তো ঠিকই ভাবি, কিন্তু ভাবি আপনি কিন্তু মিথ্যাই টেনশন করছেন। আমি এত কাজ করেছি, কিন্তু প্রীতম ভাইয়ার মতো মানুষ আমি আর একজনও পাই নাই। ওনার মন তো সোনা দিয়ে মোড়া। প্রীতম ভাইয়া আমাকে এত সম্মান করে যে আমি বলে বোঝাতে পারবো না ভাবি। আমার তো মনেই হয় না উনি প্রডিউসার আর আমি অভিনেত্রী। না হলে আমার পায়ে লাগলে কোনো প্রডিউসার আমার পায়ে হাত দেয়? বলেন দেখি। আমি ওনাকে শ্রদ্ধা করি ভাবি। আপনি কি করে ভাবলেন যে আমার সাথে ওনার কিছু আছে? অথই হঠাৎ আমাকে নিয়ে এত ভালো ভালো কথা বলছে কেন? না না,
তো এই পরিস্থিতি থেকে বাঁচতে ওর কথা কি সাপোর্ট করতে হবে? ছি ছি সুপর্ণা, এতদিন ধরে তুমি আমাকে বিশ্বাসই করতে না, ভুল ভাবতে। এবার হলো তো, এবার এবার আমি যেতে পারি। অতএব চলো, তোমায় আমি ড্রপ করে দেবো। আশা করি সুপর্ণার মনে আর কোনো সন্দেহ নেই। তাই খুব ভালো হবে। তাহলে আমি এখন আসি ভাবি। তোমরা যত চাই বলো প্রীতম, আমি কিছুতেই তোমাদের বিশ্বাস করতে পারছি না। সত্যিটা তো একদিন না একদিন সামনে আসবে। সত্যি 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 3 সত্যি বলছি, আমরা আজকে একসঙ্গে লাঞ্চ করব, প্রমিস। সত্যি? দেখো সবাই কিন্তু আমার সামনে রান্নার ব্যবস্থা করছে, আর অনুরাধা আন্টি নিজে সবজি কাটছে। মিনু, তাড়াতাড়ি ওই আরেকটা ঝুড়ি আছে, নিয়ে এসো সবজির। আর মামি দিদা গ্র্যান্ডমার মতো হওয়ার চেষ্টা করছে, গ্র্যান্ডমাকে কপি করছে। আমার কিন্তু খুব মন খারাপ হয়েছে, তুমি আমাকে না বলে চলে গেছো। আজকে আমরা সবাই একসাথে খাবো, তুমি তাড়াতাড়ি চলে এসো। তোমাকে কিন্তু কথা রাখতেই হবে, নালে কিন্তু আমি খাবো না। হ্যাঁ বাবা, আমি বললাম তো, আমি বেরিয়েই পড়েছি, আর কিছুক্ষণের মধ্যেই বাড়ি পৌঁছে যাচ্ছি। আমার কথার কোনো নড়চড় হবে না। আমি কিন্তু ওয়েট করছি তোমার জন্য। আমি আসছি, খুব তাড়াতাড়ি আসছি বাবা। শোনো অনুরাধা, যখন ডালনার আলুটা তুমি কাটবে তখন ডুমো ডুমো করে কাটবে, বুঝেছো? তাহলে কিন্তু ওই খাবারের টেস্টটা বেশি ভালো হয়ে যায়। আই নে, আই নে, তুই কি করলি এটা? হ্যাঁ, ছবি তুললি কেন? হ্যাঁ, আমি এটা একটা ছবি তুললাম, এটা আমি এখন গ্র্যান্ডমাকে দেখাবো আর বলবো, দেখো মামি দিদা তোমাকে কেমন কপি করছে। তুই কপি করে আমি বার করছি, মামি দিদা কপি করছে। কোথায় গেছিলেন আপনি? আমি তখন থেকে আপনার জন্য অপেক্ষা করছি। কি হলো, আপনি কথার উত্তর দিচ্ছেন না কেন, বলুন। আপনি, আপনার সাহস কি করে হয় আমার গাড়িতে ওঠার? আমার গাড়ি থেকে এক্ষুনি আপনি নেমে যান। নামবেন। দে, নইলে কিন্তু ফোনটা আমি ভেঙে দেবো, আমি বলে দিচ্ছি। দে দে বলেছি, দে বলেছি, তুই ডিলিট কর ছবিটা। ডিলিট দিয়ে এরকম ছোটাছুটি করছো কেন? এই দেখো আমি এই ছবিটা তুলেছি, এটা আমি গ্র্যান্ডমাকে দেখাবো। তিতলি, বড়দের সঙ্গে এরকম মজা করতে নেই, যাও ফোনটা গিয়ে ফেরত দাও। চলো আমার সঙ্গে ঘরে এসো। না, আমরা ঘরে যাব না। দেখো এখানে সবাই কি সুন্দর রান্না করছে, আমি এখানেই থাকবো। তুমিও চলো ওখানে আমার সাথে, আজকে দারুণ রান্না হবে। সবাই মিলে আমরা খাবো, খুব মজা হবে। তোমাকেও কিন্তু আমার সাথে খেতে হবে, শিখা মাও আসছে। তিতলি, আমি আর তোমার দাদাই আমরা আলাদা খাই তো, আমাদের রান্নাটাও আলাদা আলাদা হয়। মেরেছে কোথায়? আমি ফ্যামিলির লোক কমানোর চেষ্টা করছি, আর তিতলি মেয়েটা শুধু ভিড়ই বাড়িয়ে যাচ্ছে। এর তো কিছু একটা গতি করতেই হবে। শোনো তিতলি, এদিকে এসো, এসো বলছি। একটা কথা মাথায় পরিষ্কার করে ঢুকিয়ে নাও, তোমার এই ব্রততী দিদা আর সুকুমার দাদু ওরা অন্যরকম খাবার খায়, আর আমরা অন্যরকম খাবার খাই। মানে এরা আলাদা খাবার খায়, বুঝতে পেরেছো?
চলো, ওদিকে কি রান্না হচ্ছে এবার দেখবে, চলো এসো। তোমরা আমাদের সাথে খাও না। তিতলি, আজকের দিনটা বাদ দাও, আমরা আরেকদিন খাবো একসঙ্গে। না না, আজকে বাদ দেবো না, আজকে তোমাকে আমাদের সাথেই খেতে হবে। নাহলে আমি এক্ষুনি শিখামাকে ফোন করে বলে দেবো যে আমি খাবো না খাবো না খাবো না। কোথায় নিয়ে এসেছেন আপনি আমাকে? কেন নিয়ে এসেছেন? কি চাই আপনার? অত কৈফিয়ত আমি তোমাকে দেব না। বিদেশের মাটিতে না বিদেশি মেয়েরা আমার পেছন পেছন ঘুরে বেড়াতো, আমার ইশারায় নাচতো। আর তুমি একটা আদিবাসী মেয়ে হয়ে আমার সাথে টক্কর নেবে? আজ তোমাকে দেখাবো আমি কি জিনিস। চলো। আমি চেয়েছিলাম সব ভালোই ভালোই মিটে যাক, কিন্তু তুমি সেটা হতে দিলে না। আজ তোমার জন্য আমার বাবাকে লকআপে যেতে হয়েছে, জেল হতে পারে। আমি তোমায় ছাড়ব না, তোমায় আমি শেষ করে দেব তোমায় আমি। এবার কি হলো? পুলিশ আর মিডিয়ার সামনে তো খুব বড় বড় কথা বলো, বুদ্ধিতে মাত করবে আমাকে আর আমার বাবাকে। এবার দেখাও বুদ্ধি, বলো তোমার বড় বড় কথা। কি হলো, চুপ করে কেন? ভয় পাচ্ছ? ক্ষমা চাইবে? এবার নিশ্চয়ই বুঝে গেছো আমি চাইলে কি কি করতে পারি। তোমাকে মারাটা না আমার জন্য কিচ্ছু না। আমি চাইলে এক্ষুনি তোমায় মারতে পারি, কেউ টেরও পাবে না। কিন্তু না না, এতটা নির্দয় আমি না, বিশেষ করে সুন্দরী মহিলাদের জন্য। ঠিক আছে, তোমার শেষ ইচ্ছাটা আমি রাখতে রাজি। তোমার যদি ক্ষমা চাওয়ার থাকে তুমি চাইতে পারো, হ্যাঁ, কিন্তু সেটা আমি রেকর্ড করে আমার বাবাকে কিন্তু অবশ্যই পাঠাবো। দেখাবো, বাবা এই দেখো, শিখা যাওয়ার আগে ক্ষমা চাইছে। ঠিক যেরকম ভিডিও তুমি বানিয়েছিলে না ওই অজয়কে দিয়ে আমার বাবার সঙ্গে, ঠিক সে। তারপর কি, সোজা তোমাকে পাঠিয়ে দেবো তোমার এই ভিকি বাবুর কাছে। চালান গুলি চালাবেন তো, এত কথা বলছেন কেন? চালান গুলি। কি ভেবেছেন আপনি? আপনি আমার দিকে বন্দুক তাক করবেন, আমি ভয় পেয়ে যাব? কিছুতেই না। আপনি বোধহয় জানেন না আর্যবাবু, যে মেয়ে তার নিজের স্বামীকে হারিয়েছে তার জীবনে নতুন করে হারানোর মতো আর কিচ্ছু নেই। আমি শুধু বেঁচে আছি এই যা। কি
কি মনে করেন আপনি নিজেকে? আপনার পেছনে আর 5টা মেয়ে ঘুরে বেরিয়েছে বলে শিখার শরীরও আপনার পেছনে ঘুরে বেড়াবে? আপনার কথায় উঠবে, আপনার কথায় বসবে, আপনার কথায় নাচ করবে? ভুল ভেবেছেন আপনি, ভুল ভেবেছেন। আপনার বাবা কাপুরুষের মতো গুন্ডা পাঠিয়ে ভিকি বাবুকে খুন করেছিল, গুন্ডা পাঠিয়ে। নিজের কিছু করার মতো তো সাহস ছিল না। আপনিও একজন কাপুরুষ। আপনার যদি সাহস থাকতো না, এখানে নিয়ে এসে আমাকে মারার ভয় দেখাতেন না। সবার সামনে আমার কপালে বন্দুক ঠেকিয়ে মেরে ফেলতেন। কি আছে সে সাহস আপনার? আছে? চাইলে আপনি চোরের মতো আমাকে মারতেই পারেন, কিন্তু আমার মাথা নত করাতে পারবেন না। আমার শরীরটাকে মেরে কি করবেন আর্যবাবু? আমার সমস্ত শক্তি, সমস্ত জোর তো আমার মনে। আপনি ধারণাও করতে পারবেন না কি তীব্র শক্তি আমার মনে আছে। পৃথিবীর এমন কেউ নেই যে আমার মনটাকে মেরে ফেলতে পারে। কি হলো, চুপ করে গেলেন কেন? চালান গুলি, নাকি গুলি চালাতেও জানেন না? ভয় পেয়ে গেলেন? ক্ষমা চাইবেন আমার কাছে? আমার মেয়ের সাথে লাঞ্চ করব বলে প্রমিস করেছি। আমাকে এখন বাড়ি যেতে হবে। সামনে থেকে তো গুলি করার সাহস নেই আপনার। কাপুরুষের মতো পেছন থেকেই গুলি করুন। মামি সব রেডি। সবাইকে ডাক দাও খাবারের জন্য। সবাই চলে এসো, খাবার রেডি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। খাবার রেডি? বাহ 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 বাহ, আমার তো ভেবেই কিরম ভালো লাগছে যে সকলে মিলে একসাথে বসে খাবো। কি বলতো, ইউনিটিটা বড্ড দরকার। আর ইউনিটি কিন্তু শুরু হয় এই খাবার টেবিল থেকে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তা আজকে মেনুতে কি কি আছে একটু বলো তো। উচ্ছে ভাজা, আমি বলছি, এই শুক্তো, টক ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, মাংসের ঝোল, চাটনি, পায়েস। না শোনা, আজকে না অন্যদিন খাবো আমি। তুমি কিন্তু আজকে না খেলে আমি খাবোই না, তোমাকে খেতেই হবে। তিতলি, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। মানে বলছিলাম তুমি একা এলে, সুকুমার তো এলো না? না আসলে সুকুমার একটু কাজের খোঁজে বেরিয়েছে, একটু পরেই চলে আসবে। না, আমার খুব দুঃখ হয় জানো তো সুকুমারদার জন্য। যে মানে কি কপাল, যে কোম্পানিতে ঢুকলো লালবাতি চলে গেল সঙ্গে সঙ্গে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। প্রীতম যে কি করে, না না দরকার দরকার, খোঁজাটা খুব দরকার। কাজ খুঁজুক, কাজ খুঁজুক। তা বলছিলাম তো এই যে মানে যতদিন সুকুমারদা কাজ না পাচ্ছে, তুমি আমাদের সাথে বসে খাও না, এতে লজ্জার কি আছে? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। হ্যাঁ, আর তাছাড়া দেখো ওর কথাটাও তো একটু ভাবতে হবে না। তিতলি তো শিখার সাথে কিছুদিন বাদে চলেই যাবে, তাই না? তা ও বলছে যখন একটু খান আমাদের সাথে, অসুবিধা কোথায়? আসলে ও তো ছোট,
ও অনেক কিছু বোঝে না। আমি অন্য আরেকদিন খাবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। শিখা মা, থ্যাংক ইউ, তুমি ঠিক টাইমে ঢুকেছো। আমি তো তোমাকে বলেছিলাম আমি ঠিক টাইমে ঢুকবো। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি ফ্রেশ হও না, আমরা একসাথে খাবো। খাবো তো। কিন্তু দেখো না, ব্রত দিদা আমাদের সাথে খেতেই চাইছে না। দিদিমণি, ভিকি বাবু চলে যাওয়ার পর সমস্ত রাগ অভিমান ভুলে তুমি তো এই বাড়িতে এসেছো বল। তিতলির মুখের দিকে তাকিয়ে আর কয়েকটা দিন আমাদের সঙ্গে খেয়ে নাও প্লিজ। আজকে তুমি আমাদের সাথে খাও না প্লিজ। ঠিক আছে, আজকে আমি আমার তিতলি সোনার সঙ্গেই খাবো। খুশি? খুব খুশি। কি মজা কি মজা, আমরা সবাই একসাথে খাবো, কি মজা। যাই গ্র্যান্ডমাকে ডেকে আনি। তিতলি শোনা, বলছি গ্র্যান্ডমাকে ডাকতে হবে না, গ্র্যান্ডমার তো এখানে আসতে কষ্ট হবে, সেই জন্য আমি গ্র্যান্ডমার খাবারটা ঘরেই দিয়ে এসেছি। গ্র্যান্ডমা এখানে এসে খেতে পারবে না শোনা, উনি ঘরেই খাবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন একটু নাচ করি। না চলো। না না, আমি না, না না না, চলো চলো চলো। আমি কোথায় যাব? শিখা, শিখা কি হয়েছে? শিখা, এই শিখা, কি হয়েছে তোর? কি হয়েছে বল। পেটে লাগছে। এই শিখা, আপনি ধারণাও করতে পারবেন না কি তীব্র শক্তি আমার মনে আছে। পৃথিবীর এমন কেউ নেই যে আমার মনটাকে মেরে ফেলবে। চাইলে আপনি চোরের মতো আমাকে মারতেই পারেন, কিন্তু আমার মাথা নত করাতে পারবেন না। দাদা দাদা কি হয়েছে দাদা তোমার? কি হয়েছে? কথা কানে যাচ্ছে না, কথা কানে যাচ্ছে না, বেরোতে বললাম। যদি সাহস থাকতো না, এখানে নিয়ে এসে আমাকে মারার ভয় দেখাতেন না। সবার সামনে আমার কপালে বন্দুক ঠেকিয়ে মেরে ফেলতেন। আপনার বাবা কাপুরুষের মতো গুন্ডা পাঠিয়ে ভিকি বাবুকে খুন করেছিল, গুন্ডা পাঠিয়ে। নিজের কিছু করার মতো তো সাহস ছিল না। আপনিও একজন কাপুরুষ। আমি কাপুরুষ নই, কাপুরুষ নই আমি। মরতে তো আমি ভয় পাই না, আর কাউকে মারতেও ভয় পাই না। এত মেয়ে দেখেছি, এত মেয়ে দেখেছি, কিন্তু ওই শিখা, শিখা তো সবার থেকে আলাদা, একদম আলাদা। আমি চাইলে ওকে ওখানেই শেষ করে ফেলতে পারতাম, শরীরটাকে শেষ করতে পারতাম, কিন্তু ওর মনটাকে আমি কি করে মারতাম,
কি করে মারতাম? শিখার আসল অস্তিত্ব হচ্ছে ওর মনের জোর। ওর এই মনের জোরটাকে ভেঙে ফেলতে পারলেই শিখা এমনি শেষ হয়ে যাবে। কি করে ভাঙবো ওর এই মনের জোর? কি করে? আমি 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 ডাক্তারকে একটা ফোন করি। দিদিমণি, ডাক্তারকে ফোন করার কোনো দরকার নেই, আমি এখন একদম ঠিক আছি। আসলে অনেকক্ষণ কিছু খাইনি তো, কিছু একটা খেলেই ঠিক হয়ে যাব। কিন্তু শিখা, এবার থেকে কিন্তু তোমাকে একটু সাবধানে থাকতে হবে, কারণ তোমার গর্ভে চক্রবর্তী বংশের ছোট ছেলের সন্তান রয়েছে। তুমি যদি সাবধানে না থাকো তাহলে তো তার ক্ষতি হয়ে যেতে পারে, তাই না? আর ভিকি তো এখন এখানে নেই, সে তো ওপরে রয়েছে। কি ভাববে তুমি বলো? তুমি এইভাবে কেন ভাবছো মাইমা? এটা তো শুধু ভিকিবাবুর সন্তান নয়, আমারও সন্তান। মা হয়ে কি আমি নিজের সন্তানের ক্ষতি চাইবো? এবার না না, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, মানে কি বলতো, অঞ্জলি ঠিক এইভাবে কথাগুলো বলতে চাইনি। আসলে কি বলতো, ভিকি আমাদের সকলের কত প্রিয় ছিল, এবার তার সন্তান, মানে বুঝতে পারছো তো, একেবারে আপন। ওই ওই আপন লোকেদের জন্য ভাবলে যে কষ্ট হয়, সেই কষ্ট থেকে অঞ্জলি বলছিল। হরে কৃষ্ণ। কি ভালোবাসেন না আমাদের আপনি? হ্যাঁ, সে আর বলতে। কষ্টও পান আমাদের জন্যে। এই ভালোবাসা থেকেই বোধহয় অনিমেষবাবুর কথায় তিতলিকে আটকে রেখেছিলেন, তাই তো? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, মানে তুমি আবার সেই পুরনো কথা তুলবে শিখা? মানে দেখো, তখন আমাদের যে কাজটায় মনে হয়েছিল পরিবারের ভালো হবে, মঙ্গল হবে, আমরা সে কাজটা করেছিলাম। হরে কৃষ্ণ। আর তাছাড়া দেখো, দি আমাকে আদেশ দিয়েছিল, আমি দির আদেশ কি করে অমান্য করি বলো না? শিখা, পুরনো কথা বাদ দে না। দেখ, তিতলি তো এখন আমাদের পরিবারের একজন সদস্য। এই সমস্ত কথা মনে রেখে আর কোনো লাভ নেই। শিখা, তোকে একটা কথা বলি। ভগবানের আশীর্বাদে তুই মা হওয়ার সুযোগ পেয়েছিস। এই সুযোগটা নষ্ট করিস না রে। মা না হতে পারার কষ্ট যে কি, সেটা না যাদের সন্তান নেই তারা সব থেকে ভালো বুঝতে পারে। তুই তুই কিন্তু সব সময় নিজের খেয়াল রাখবি। আর প্লিজ প্লিজ ডাক্তার দেখিয়ে নে। শিখা, অনুরাধা একদম ঠিক কথা বলছে। সব মেয়েরাই চায় সন্তানের মা হতে, কিন্তু সবার কপালে সেই সুখ জোটে না রে। দিদিমণি, দেখ, আমি কিন্তু তোকে বলে দিচ্ছি, আমি কালকে নিজে তোকে ডাক্তারের কাছে নিয়ে যাব। তুই কিন্তু না করতে পারবি না। আমি যাবো তো, নিশ্চয়ই যাবো।